হে গাইস, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আগের দিন যে লাস্ট ব্লগটা ছিল ওখানে আমি দেখিয়েছিলাম যে আমি চুলে স্ট্রেটনিং করিয়েছি। দেখো আমি পার্লারে গিয়ে পা দুটো তুলে বসে পড়েছি। আমি পা ঝুলিয়ে বসে থাকতেই পারছিলাম না, পায়ে এত ব্যথা করছিল। যেহেতু মিনিমাম 5-6 ঘন্টা মতো লেগেছে, সেহেতু আমার ওইভাবে একভাবে বসে থাকাটা আমার ঠিক আমার কেমন অস্বস্তি হচ্ছিল। সেই জন্য পাটা এভাবে তুলে দিয়েছিলাম এবং তার 2 দিন পরে আমার ব্যাক ওয়াশ ছিল। সো আমি যাচ্ছি ব্যাক ওয়াশের জন্য। সো অলরেডি আমি পৌঁছে গেছি, চলে এসেছি। দেখো আমার হেয়ারে ব্যাক ওয়াশ হয়ে গেছে। একটা স্পা ছিল, সেই স্পাটা আমি আজকে নেব। স্টিম দেবে ওরা, মানে মাথায় স্টিম দেবে। আর যে স্টিমের যে মেশিনটা ছিল না, ওটা আমার দেওয়ার আগে আমার চুলে কিছু মানে ওই যে নিয়ে এসেছিলো কিছু ক্রিম দিচ্ছিলো, স্পা ক্রিম। তো সেগুলো এই যে আমার চুলে লাগাচ্ছিল এই দিদিটা। আর এই যে হচ্ছে সেই স্টিমের ওই মেশিনটা। বাবা, আমার তো এখান দিয়ে যখন স্টিমগুলো উঠছিল আমার কি ভয় লাগছিল, মনে হচ্ছিল মেশিনটা বোধহয় খারাপ হচ্ছে, ধোঁয়া কেন উঠছে, মেশিন হয়তো খারাপ হয়ে গেছে। তারপরে বুঝলাম যে না, এটা হচ্ছে স্টিম দেওয়ার জন্য এটা এই মেশিনটা। সো তারপরে এই স্টিমারটা মানে এই যে স্টিম দেওয়ার মেশিনটা এটা সরিয়ে আমার এখানে আরও কিছু সময় বসিয়ে রেখেছিল। সো সেই সময় বসেছিলাম। তারপরে আমার চুলটা আবার ওয়াশ করিয়ে নিয়েছিল। সো তারপরে ওয়াশ করানোর পর আমি চলে আসছিলাম বাড়িতে। সো এই যে আসছি এবং এসে দেখো আমি প্ল্যাটফর্মে বসে আছি। আর এত গরম, জাস্ট বলার কথা নেই। গরমের সময় ভীষণ প্রবলেম। আর ওখানে আমি কিছু ছবি আরও ক্যাপচার কয়েকটা করেছিলাম, এই পিক যে আমি হচ্ছে তোমাদের আমার এখানে একটা দিয়ে লুক। দিলাম। সো দেখো, আর এগুলো হচ্ছে আমার ছবি এবং আমি এটা করিয়েছি হচ্ছে হাবিবস থেকে। আমি তো লুকসটা চেঞ্জ হয়ে আমি তো ভীষণ স্যাটিসফাইড। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভেবেছিলাম ব্লগটা ওখানে শেষ করব, বাট মনে হলো এটা আবার অ্যাড করাটা আমার দরকার। সো আমি তোমাদেরকে বলি গরমের মধ্যে স্ট্রেটনিং করে আমার ঠিক কী প্রবলেম হচ্ছে। বেসিক্যালি যারা স্ট্রেটনিং করিয়েছো তারা জানো যে স্ট্রেটনিং করানোর পরে চুল বেশি কিন্তু বাঁধা যায় না। সো আমারও কিন্তু সেটা বলে দিয়েছে। সো আমাকে চুল ছেড়ে রাখতে ভীষণ কষ্ট হচ্ছে। সেই জন্য আমি বলবো যারা স্ট্রেটনিং করাতে চাইছো তারা একটু শীতের দিকে করানোর চেষ্টা করো। আর এই গরমের সময় আমাদের ঘাড়ের ওখানে কিন্তু প্রচুর ঘাম হয়। সেটা আমরা কাজ করি বা ফ্রি থাকি সেটা ম্যাটার করে না, আমাদের কিন্তু ঘাম কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়। সো ঘাড়ের ওখানে যখন চুলগুলো থাকে না তখন সেগুলো ভিজে যায়। আর যে স্ট্রেটটা তুমি করিয়েছো ওটা কিন্তু নষ্ট হয়ে যাওয়াই খুব তাড়াতাড়ি। আর একবার স্ট্রেটনিং কিংবা স্মুথনিং করানোর পরে কিন্তু সেটা মিনিমাম 2 থেকে 2.5 বছর পরে আবার করাতে হয়, না হলে এর মাঝে যদি করানো হয় তাহলে চুল পুরো খারাপ হয়ে যায়। সেই জন্য আমি বলবো চুল যদি বেশি দিন লং লাস্টিং করতে চাও তাহলে একটু ঠান্ডার সময় করার চেষ্টা করবে, এতে আমাদের চুলে কিন্তু অনেকটা লং লাস্টিং হয়, যেহেতু তখন ঘাম হয় না। আর সেই জন্য চুলের ড্যামেজটা একটু কম হয়। সো একটু শীতের দিকে করানোর চেষ্টা করবে, তাহলে চুলের লং লাস্টিংটা অনেক দিন ধরে হবে। এটা আমি জানতাম না, আমি এটা করানোর পরে জেনেছি, না হলে আমি আবার কিছুদিন ওয়েট করে যেতাম। সেই জন্য তোমরা চেষ্টা করবে নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে করিয়ে নিতে। সো আজকে ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।